আশা করি ভালো আছেন। আজ 25 তারিখ বিকাল 4টার দিকে একটা ভিডিও করার সময় বারবার নেটের সমস্যা হয়। ভিডিওটা ছিল মারণাস্ত্র সামগ্রী বা দ্রব্য উৎপাদনের পেছনে বা এর নেপথ্যে কারণ। আবার বলছি, মারণাস্ত্র উৎপাদনের নেপথ্যে কারণ। এটা এটা করার সময় বারবার নেটের সমস্যা হয় এবং তার দ্বিতীয় পর্ব। থ্যাংক ইউ। আশা করি ভালো আছেন। ওই আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। ওখানে বলছিলাম মানুষের আস্থাহীনতার কারণে তালা আবিষ্কার হয়েছে এবং মানুষে বিশ্বাস আস্থাহীনতার কারণে বাসা বাড়িতে অফিসে সিসি ক্যামেরা লাগাতে হয় এবং পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতে হয়। রাজনৈতিক নেতাদেরকে বাংকারে থাকতে হয় বা সেফ সাইডে থাকতে হয়, বডিগার্ড থাকতে হয়। নেতারা আবার কিছু কিছু দেশের নেতারা ইসে থাকে, ওই আন্ডারগ্রাউন্ডে বাংকারে থাকে। হালে পৃথিবীর বহু দেশের নেতারা বাংকারে থাকে। এই হলো ধনতান্ত্রিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দুনিয়ার মূর্ত দৃশ্য, যে নেতাদেরকে বাংকারে থাকতে হয় এবং নেতারা অনেক সময় গণবিদ্রোহের সামনে পড়ে দেশ ত্যাগ করার সময় নেতাদের আসবাবপত্র সঙ্গে নিতে হলে 4-5টা কার্গো বিমান লাগে। তাদের এত সম্পদ, যাওয়ার সময় 2-3 কার্গো বিমান লাগে। এবং পাকিস্তানের নিয়ে যাওয়ার সময় একটা ট্রেন ভর্তি করে গিয়েছিল। যাই হোক, ভিডিওতে এখনও ডিস্টার্ব হচ্ছে, কথা থেমে থেমে যাচ্ছে। তাহলে বুর্জোয়া নেতাদের বেলা যারা মূর্ত, যেগুলো বললাম, বিপরীত কমিউনিস্ট বিপ্লব বা সমাজতান্ত্রিক বা সাম্যবাদী সমাজে বা শ্রেণীহীন সমাজে এইসব নাই। শ্রেণীহীন সমাজে কোনো নেতার বিরুদ্ধে গণবিদ্রোহ, অর্থাৎ সমাজতান্ত্রিক যে সমস্ত দেশ ছিল সেখানে কোনো গণবিদ্রোহে ওই লেনিন দেশ থেকে পালিয়ে যায় নাই, স্টালিন পালিয়ে যায় নাই, মাও সেতুং, হুয়া প্যাং, তেংশু চ্যাম এরা পালিয়ে যায় নাই। এবং মহান কমিউনিস্ট নেতা কার্ল মার্কস, এঙ্গেলস এরা কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই। তবে জার্মান থেকে বিতাড়িত হয়েছিল, বহিষ্কার হয়েছিল কার্ল মার্কস, লন্ডনে থাকতেন, কিন্তু তার বিরুদ্ধে পৃথিবীর কোনো জায়গা গণবিদ্রোহ হয়নি এবং তার কিছু ছিল না। কোনো নেতার, ওই যে কমিউনিস্ট বিপ্লবী যারা, তাদের এমন কোনো স্থাবর অস্থাবর কোনো থাকে না, যে কারণে মানে তাদেরকে পালাতে হয় না, আর পালাই নেই। কিন্তু তাদের জীবন ইতিহাসে আমরা যা জানি, তাদের ওই ধরনের রাষ্ট্র ক্ষমতা থেকে জনগণের স্টেটের কিছু লুটপাট করেছে, জমিয়েছে, এই ইতিহাস নাই। কাজে কমিউনিজম, সোশ্যালিজম বা কমিউনিস্ট বিপ্লবে শ্রেণীহীন সমাজে যে সমস্ত কথা বললাম, বুর্জোয়া সমাজের কথা, শ্রেণীহীন সমাজে অর্থাৎ সমাজতান্ত্রিক দেশে এর কোনো সুযোগ থাকে না, এগুলো নিয়ে কোনো আলাপই থাকে না। নেতা পালায় না, বা নেতা পালিয়ে যাওয়ার সময় 3-4টা কার্গো প্লেনও লাগে না। এই হয়েছে
বুর্জোয়া সমাজের নেতাদের বেলা মূর্ত যা বললাম, বিপ্লবীদের বেলা এরকম হয় না। এবং বুর্জোয়া নেতা মানে কি, কোনো কোনো জাতির পিতাও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এবং বিভিন্ন দেশের নাম, বশার আল আসাদ, তারপরে এই যে ইরানের শাহ রেজা পাহলভি, এরকম বহু দেশের রাজারা পালিয়েছে এবং তারা এখনও কেউ জীবিত আছে, কেউ জীবিত নাই। এসব নেতাদের যাবার সময় তারা তাদের ধন সম্পত্তি এইভাবে জনগণ জেনে ফেলছে। কমিউনিস্ট বিপ্লবীদের বেলা এইসব নাই, বা কমিউনিস্ট বিপ্লবের সময় কোনো বাড়িতে সিসি ক্যামেরা লাগবে না এবং কোনো বাড়িতে তালা লাগাতে হবে না। আজও বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক বাড়িতে ধান উঠানে থাকে, উঠানে ধান থাকে, বা বিলে ধান কেটে বিলেই হাওড়ে ধান পড়ে থাকে। এটা একসময় ছিল, এখন অবশ্য নাই, তবে কোনো কোনো জায়গায় এখনও আছে। ধান কাটার মৌসুমে ধানগুলা বিলে থাকে বা উঠানে থাকে। অভাব আছে, গরিব আছে, কিন্তু এইগুলা কোনো চুরি করে না। এখন এই সমস্ত কিষাণ মজদুরদের ভিতরে যে আদর্শটা আমরা দেখতে পাই, বুর্জোয়াদের ভিতরে আমরা এটা দেখতে পাই না। একজন সর্বহারা প্রলেতারিয়েত শ্রমিক কিষাণ, সে কখনো কোনো জিনিস না বলে নেয় না, অর্থাৎ চুরি করে না। অথচ আমাদের সমাজে যে যত বড় হয়েছে তার ইতিহাস যদি পর্যালোচনা করেন, চাকরি জীবনে তার কতগুলো সম্পত্তি হয়েছে, কতগুলো বাড়ি হয়েছে, ব্যাংকে কত টাকা হয়েছে, এবং চাকরি জীবনে সে বেতন পেয়েছে কত, স্যালারি পেয়েছে কত, এভাবে হিসাব করেন যে তথাকথিত ওই শিক্ষিতদের বেলা আর একজনের প্রলেতারিয়েত কিষাণের বেলা যদি বিচার করেন, তাহলে এই পার্থক্যটা স্পষ্ট হবে। তা আমার ওই অস্ত্র উৎপাদন, আমার শিরোনাম ছিল অস্ত্র উৎপাদনের নেপথ্যে কারণ। আমি শেষ করছি এখানে যে সিসি ক্যামেরা, ঘরের তালা, এগুলা দরকার হয়েছে কখন? সমাজে আস্থাহীনতার কারণে। সাথে রিভলভার রাখা এবং নেতাদের বডিগার্ড রাখা, এগুলো সমাজের আস্থাহীনতার প্রমাণ। কাজী গণতান্ত্রিক ব্যবস্থায়, পুঁজিবাদী ব্যবস্থায় এই বৈষম্যগুলা যতকাল গণতন্ত্র থাকছে, যতকাল পুঁজিবাদ থাকছে, ততকাল আমাদের এগুলো দেখতে হবে। এখান থেকে বেরিয়ে আসছে দুনিয়ার মজদুর, তাদের হাতে দুনিয়া এলে আপনার এগুলা আর থাকবে না। যতকাল এই গণতান্ত্রিক ব্যবস্থা আছে, ততকাল আমাদের সকাল বিকাল যে সমস্ত জিনিস আলাপ করলাম, লাগাতার এগুলো থাকবে। তো থ্যাংক ইউ। ইদানিং আলাপের সময় বারবার নেটওয়ার্কের সমস্যা হয়, বারবার থেমে যায় এবং একটানা ভিডিওটা করতে পারি না। এবং এরপরে যে সমস্ত ভিডিও যেখানে থেমে যাবে, ফার্দার আমি ওইটা আর করব না। যেখানে থেমে যাবে ও পর্যন্তই শেষ, দ্বিতীয়বার আমি আর করব না। তো থ্যাংক ইউ। আবার সাক্ষাৎ হবে।